শান্তি চাইলে পাঁচটি কথা কখনো কাউকে আপনি বলবেন না। মনে রাখতে হবে, এই পাঁচটি কথা যদি আপনি মানুষের কাছে বলেন তাহলে এই দুনিয়াতে আপনার বিপদ মুসিবত আসতে পারে, যেই কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আর এটা মনে রাখতে হবে, কখন কার কোন সময় বিপদ আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না। হঠাৎ দেখবেন একটা মানুষ ঘর থেকে বের হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, কোনো অসুস্থতা নাই, কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটি মুসিবত দিয়ে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই জন্য মুসলমান, কখন কোন সময় আপনার বিপদ আসবে আপনি নিজেও জানেন না, কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে বিপদ আসার আগে অবশ্যই আমাকে আপনাকে হুঁশিয়ারি থাকতে হবে। যে কাজগুলো আমার রাসূল, যে কাজগুলো আমার নবী আমাদেরকে নিষেধ করেছেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা, কখনোই তোমরা এই পাঁচটি কথা কখনো কাহারও কাছে বলার চেষ্টা করবা না। যদি বলো তাহলে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে তোমার বিপদ আসতে পারে, এমন বিপদ আসতে পারে তুমি এমন মুসিবতের ভিতরে পড়বা, চতুর্দিক দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার তুমি দেখবা, আলোর পথ কখনো তুমি খুঁজে পাইবা না। এই জন্যে মুসলমান বন্ধুগণ, কি এমন পাঁচটি কথা কখনো কাউকে বলা যাবে না? এক নাম্বার হচ্ছে দিলের কান লাগিয়ে শুনেন। এটা আমার মন গড়া বানানো কথা আমি বলছি না, দিলের কান লাগিয়ে শুনেন কি এমন পাঁচটি কথা বলা যাবে না। এক নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনো কাহারও কাছে বলবেন না। আহা, আমরা অনেক পুরুষ এমন আছি, স্ত্রীর সাথে আমরা রাতের বেলা কি করেছি না করেছি আমার একান্ত বন্ধুর কাছে এইগুলো আমরা শেয়ার করি। এর চাইতে লম্পট আর এর চাইতে হতবাগা, এর চাইতে কাপুরুষ আল্লাহ তাআলার জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ নাই। আমার আপনার নবী জানায় দিলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আর একজনের জন্য পোশাক। পোশাক যেমন করে তার শরীরটাকে ডেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্ত্রী যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর দোষ ত্রুটিগুলাকে ডেকে রাখা। যেই পুরুষ স্বামী আর স্ত্রীর গোপন কথা মানুষের কাছে বলে, নবী বলেন তার চাইতে নির্লজ্জ, তার চাইতে কাপুরুষ আল্লাহ পাকের জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। ও মুসলমান, মনে রাখতে হবে, স্বামী আর স্ত্রীর গোপন কথা যত আপনার আপন বন্ধু হোক না কেন, তার কাছে কখনোই আপনি আপনার পারিবারিক কথা বলবেন না। এটা তো গোপন। কিছু কিছু বিষয় আছে যে গোপন, এই গোপন থাকাটাই একটা সৌন্দর্য। কিছু কিছু বিষয় এমন যে গোপন থাকাটাই এটাই সৌন্দর্য, এটাই সিস্টেম, এটাই সৌন্দর্য। এটা গোপন থাকার মাঝে সৌন্দর্য লোপ পায়। তাহলে এই কথাটা আপনি কেন মানুষের কাছে প্রকাশ করবেন? স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনোই আপনি বলবেন না। এই আল্লাহ তাআলার বান্দা, দুই নাম্বার হলো গুনাহের কথা কখনো আপনি বলবেন না। জীবনে অনেক অন্যায় করেছেন, জীবনে অনেক অপরাধ করেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, কোনো দলিল নাই, এমন একটি অন্যায় অপরাধের কাজ আপনি করেছেন। ও আল্লাহ তাআলার বান্দা, কখনোই আপনি আপনার এই অন্যায় অপরাধের কথা কখনো কাহারও কাছে বলবেন না। কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যদি আমার আল্লাহ আপনাকে ক্ষমা করাইতে চাই, আর যেই মানুষের কাছে আপনি আপনার গুনাহের কথা বললেন, সেই মানুষটা যদি বলেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি কাকে মাফ করলেন, কোন মানুষটাকে আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতি বানালেন? আল্লাহ, যেই মানুষটা রাতের আধারে অন্ধকারে কোনো মানুষ দেখে নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, একটা নারীর সাথে সে জিনা করেছে, আল্লাহ জিনা করার পরে পরের দিন সকালবেলা সে আমার কাছে বলেছে আমি তার বাস্তব সাক্ষী। আমার আল্লাহ বলবে, বান্দারে, আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু সাক্ষী থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারি নাই। এই জন্যে কখনো কোনো গুনাহের কথা, কোনো অন্যায় অপরাধের কথা কখনো আপনি কাহারও কাছে বলবেন না। এটা হলো দুই নাম্বার।
3 নাম্বার হচ্ছে আমার রাসূল বলেছেন উপার্জনের কথা। আপনি কত টাকা ইনকাম করেন, কত টাকা স্যালারি পাচ্ছেন, এই উপার্জনের কথা কারো কাছে বলবেন না। কেন জানেন? মনে করেন যে মানুষটার সামনে আপনি আপনার উপার্জনের কথা ব্যক্ত করতেছেন, ওই মানুষটা যদি 10,000 টাকা স্যালারি পায় আর আপনি যদি 50,000 টাকা পান, তাহলে ওই মানুষটার একটা আফসোস থাকবে, আহারে আমিও মানুষ, সেও মানুষ, আমারও 2টা চোখ, তারও 2টা চোখ, আমারও 2টা হাত, তারও 2টা হাত, আমার সব কিছু ঠিক আছে, তারও ঠিক আছে, আমি মাত্র 10,000 টাকা পাই আর ওই মানুষটা 50,000 টাকা পায়। একটা হিংসা সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে কোনো মানুষ যাতে করে আপনার ইনকামের উপরে হিংসা না আসে, বদনজর না আসে, এই জন্য কখনো কারো কাছে উপার্জনের কথা বলবেন না। এই আল্লাহ তাআলার বান্দা 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের পরিকল্পনার কথা কখনো কারো কাছে আপনি বলবেন না। আপনি ভবিষ্যতে কি করবেন, ভবিষ্যতে আপনি চাকরি করবেন নাকি আপনি ব্যবসা করবেন, এই ব্যবসার কথা আপনি কখনো কারো কাছে আপনি বলার চেষ্টা করবেন না। কারণ এমনও হতে পারে যে মানুষটারা আপনি আপন ভেবে আপনার ভবিষ্যতের পরিকল্পনার কথা আপনি বললেন, ওই মানুষটা আপনার এই কথাটাকে অ্যাক্সেস করতে পারে, আপনাকে নিয়ে মজা রং তামাশা করতে পারে। এই জন্যে কখনো নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা কারো কাছে প্রকাশ করবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়ানো নিষেধ, যে আমি জ্ঞানী, আমি অনেক জানি, আমি অনেক বুঝি না, এটা বলবেন না। আর এই আপনার কথাবার্তা, চাল চলন, গঠন, আকৃতি, মানুষ আপনাকে বুঝতে পারবে লোকটা আসলে অনেক জ্ঞানী, কিন্তু আপনি নিজের মুখে আপনি বলবেন না যে আমি জ্ঞানী, আমি অনেক কিছু বুঝি, আমি অনেক কিছু জানি, এই কথা কখনো আপনি বলবেন না। এটা হচ্ছে মূর্খ মানুষের লক্ষণ। মনে রাখতে হবে এই 5টি কথা কখনো কারো কাছে বলার চেষ্টা করবেন না। যদি আপনি শান্তি চান, আর যদি অশান্তি চান তাহলে আপনি বলে বেড়ান, যদি শান্তি চান তাহলে এই 5টি কথা কখনো